ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালিকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে বাধা দিতে দ্বিতীয় দফার নির্বাচন থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিরোধীরা। তবে কোনোভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আশা না ছাড়ার আহ্বান জানিয়েছেন আরএন নেতা লে পেন। এদিকে কট্টর ডানপন্থীদের উত্থানে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে ফ্রান্সের মুসলিম সম্প্রদায়। গেল রোববার অনুষ্ঠিত ফ্রান্সের নির্বাচনে এক প্রকার নিশ্চিত হওয়া গেছে ক্ষমতার পালাবদলের বিষয়টি। প্রথম দফার ভোটে প্রায় 34% ভোট পেয়ে জয়লাভ করে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। এমন পরিস্থিতিতে 7 জুলাইয়ের দ্বিতীয় দফার ভোটে আরএনের সংখ্যাগরিষ্ঠতা আটকাতে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিরোধীরা। ফরাসি স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী ফ্রান্সের 577 আসনের জাতীয় সংসদের জন্য দ্বিতীয় দফার নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন 2 শতাধিক প্রার্থী। আরএন বিরোধী ভোট প্রার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি হওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে তারা। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে আশা ছেড়ে না দেওয়ার জন্য মঙ্গলবার সমর্থকদের প্রতি আহ্বান জানালেন আরএনের উগ্র ডানপন্থী নেতা মেরিন লে পেন। গেল দুদিনে আমি ভোটারদের নিরাশ করার প্রচেষ্টা দেখতে পেয়েছি। বিশেষ করে টিভি বুলেটিনগুলোতে বলা হয়েছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব নয়, কিন্তু এটা অবশ্যই সম্ভব। এদিকে উগ্র ডানপন্থীদের ক্ষমতায় আসার পথ সুগম হওয়ায় আশঙ্কায় রয়েছেন ফ্রান্সের প্রায় 60 লাখ মুসলিম। জনসম্মুখে পর্দা নিষিদ্ধ করার প্রচারণা চালানো দল বেশি ভোট পাওয়ার বিষয়টি বেদনাদায়ক বলেও উল্লেখ করেছেন অনেকেই। নিবির আমিন, নিউজ 24।